আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা সাবধান, খবরদার, ইন্না আউলিয়া আল্লাহি, নিশ্চয় যারা আমার বন্ধু হয়ে যায়, আমার ওলি হয়ে যায়, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই, তারা দুঃখিত হবে না, ইহকালও হবে না, পরকালও হবে না। এই ঘোষণা আমার আল্লাহর। যারা বলেন কার? বলে যারা ওলি হয়ে যায়, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যায়, এই দুনিয়াও তাদের ভয় নাই, কবরও ভয় নাই, আখিরাতও ভয় নাই। যারা বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আউলিয়া কিরামকে আমরা ভালোবাসতে হবে, মোহাব্বত করতে হবে। আল্লাহ পাক জানাইয়া দিলেন কোরআনুল কারীমের আরেক আয়াতে, আল্লাহ পাক বলেন, ওয়াত্তাবি'আস সাবিলা মান আনাবা ইলাইয়া, তোমরা এমন ব্যক্তির পথ অনুসরণ করো যেই ব্যক্তি আমি আল্লাহর দিকে রুজু আছে। সুবহানাল্লাহ, এটা মানে আল্লাহর কথা। ওয়াত্তাবি'আস সাবিলা, এমন ব্যক্তির পথ অনুসরণ করবে, মান আনাবা ইলাইয়া, যে ব্যক্তি আমি আল্লাহর দিকে দাবিত আছে। সুবহানাল্লাহ। তাহলে আউলিয়া কেরাম যারা, ওলি যারা, এরা কার দিকে দাবিত আছে? আল্লাহর দিকে দাবি। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ কোরআন কারীমের আরেক জায়গায় বলে দিয়েছেন, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও। সুবহানাল্লাহ। সাদিকিন কানা, কুরআনুল কারীমের আয়াতের তাফসীরের মধ্যে এসেছে, ওই সাদিকিন আই সালিহিন, এরা হচ্ছে আল্লাহর ওলি। নবী রাসূলেরা, সিদ্দিকেরা, শহীদানেরা এবং সালিহিন মানে আল্লাহর ওলিরা, এদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য ঘোষণা আমার আল্লাহর। সুবহানাল্লাহ। ঘোষণা কার? আল্লাহর। আল্লাহ পাক কুরআনুল কারীমের আরেক জায়গায় বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহ, ঈমানদারেরা তোমরা উসিলা তালাশ করো, উসিলা তালাশ করো। এই উসিলার তাফসীরের মধ্যে সে চমদা আউলিয়া কেরামের পথ অনুসরণ, অনুকরণ করো, তালাশ করো, এদের মাধ্যমে তোমরা আল্লাহকে পাওয়া যাইবা। সুবহানাল্লাহ। তাহলে বলেন, আউলিয়া কেরামের কথা এমনি ভাবে কোরআনুল কারীমের মধ্যে, হাদিসে পাকের মধ্যে আছে না নাই? এখন সেই অলিদের অলি যিনি, সেই গাউসের গাউস যিনি, কুতুবের কুতুব যিনি, আবদালের আবদাল যিনি, জিনাকে না মানলে কেউ পৃথিবীর জমিনে পীর হতে পারবে না, ওলি হতে পারবে না। সমস্ত ওলিদের ওলি যিনি, হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী শাইন সাহেব বাগদাদ, ওই হুজুরে গাউসে পাকের ফাতিহা আজদাম উপলক্ষে আজকের মাহফিল, এতে আমরা খুশি না বেজার? মনে রাখবেন, যে মাহফিলে আউলিয়া কেরামের জীবনী নিয়ে আলোচনা করা হয়, ওই মাহফিলে আউলিয়া কেরামের মাজার শরীফ থেকে ফয়েজ বরকত আসতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি 4 প্রকার বান্দার উপরে নিয়ামত দিয়েছি। বলেন কত প্রকার? 4 প্রকার। আল্লাহ পাক বলেন, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। সুবহানাল্লাহ। 1 নম্বর হলো নবী রাসূলেরা, 2 নম্বর হলো সিদ্দিক যারা, 3 নম্বর হলো শহীদ যারা, 4 নম্বর হলো সালিহিন মানে আল্লাহর ওলি যারা। এদের উপরে আমি আল্লাহ নিয়ামত দিয়েছি। ওই ওলিদের, ওই সিদ্দিকের, শহীদের, নবী রাসূলদের পথ অনুসরণ করে চলার দরকার আছে না নাই? আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, ও আল্লাহ আমাদেরকে সহজ সরল পথে চালাও, যেই পথে তোমার প্রিয়জন চলে গেছে, অর্থাৎ যাদের উপরে তোমার নিয়ামত দিয়েছ ওই পথে আমাদেরকে রাখো। তাহলে নিয়ামত কাদের পথে দিলেন? একটু আগে আমরা তেলাওয়াত করলাম, নিয়ামত 4 প্রকার বান্দার উপরে এসেছে। এদের মধ্যে 1 প্রকার হচ্ছে আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এমনি ভাবে হাদিসে কুরসির মধ্যে এসেছে, আল্লাহ পাক বলেন, ওলি কেমনে হয়? যারা আমার মাহবুব বান্দা হয়ে যায়, আমাকে ডাকতে ডাকতে, আমার ইবাদত বন্দি করতে করতে আমার এত কাছাকাছি হয়ে যায়, এত পেয়ারা বান্দা হয়ে যায়, এক পর্যায়ে এমন অবস্থা হয়ে যায়, ওয়া লিসানুহু লিসানুল্লাহ, বান্দার জবানটা আল্লাহর কুদরতি জবান হয়ে যায়, ওয়া আইনুহু আইনুল্লাহ, বান্দার চোখ দেখা আল্লাহর কুদরতি দেখা হয়ে যায়, ওয়া কলবুহু কলবুল্লাহ, বান্দার কলবটা আমি আল্লাহর কলব হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এই জন্য গভীর মনোযোগ,
এজন্য হাদিসে কুরসির মধ্যে এসেছে আল্লাহ পাক বলেন, আমার এমন মাহবুব বান্দাদেরকে নিয়ে যারা বাজে কথা বলবে, যারা সমালোচনা করবে, যারা মন্দ ধারণা করবে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আমার বন্ধুদেরকে নিয়ে যারা বাজে মন্তব্য করবে, আমি আল্লাহ এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দেই। সুবহানাল্লাহ বলেন না? তাহলে ওলিদের বিরুদ্ধে কথা বললে যুদ্ধের ঘোষণা দেয় কে? তো আল্লাহর সঙ্গে মোকাবেলা করার ক্ষমতা কারো আছে? ফেরাউন মুসা নবীর সঙ্গে যুদ্ধ করতে চাইছিল, তো মুসা নবী হচ্ছেন আল্লাহর কালিম, ঠিক কি না? তো আল্লাহর কালিম বন্ধুর সঙ্গে ফেরাউন দুশ্মনী করছিল, আল্লাহ কেমন শাস্তি তারা দিছিল। এমনি ভাবে ইব্রাহিম নবী হচ্ছেন খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, আর সেই নমরুদ ইব্রাহিম নবীর সঙ্গে বেয়াদবি করার কারণে আল্লাহ কেমন শাস্তিরা তারা দিয়ে দিছে। আবু জাহেল কেমন দুশ্মন ছিল, আমার নবী হচ্ছেন হাবিবুল্লাহ, আবু জাহেল যখন হাবিবুল্লাহর সঙ্গে দুশ্মনী করলো, আল্লাহ কেমন শাস্তিটা তারা দিয়ে দিলেন। এমনি ভাবে যুগ যুগ ধরে আল্লাহ পাক বলেছেন যে যারা আমার বন্ধুদের সঙ্গে, আমার মাহবুব বান্দাদের সঙ্গে যারা শত্রুতামি করবে, বিরূপ মন্তব্য করবে, আমি আল্লাহ এদেরকে এমন শাস্তি দিব যেটা দুনিয়াও লাঞ্ছনা হবে, আখিরাতও লাঞ্ছনা হবে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য প্রিয় ভাইরা আমার গভীর মনোযোগ, এই জন্য কোরআন কারীমের একটা জীবন্ত ব্যাখ্যা গ্রন্থ আছে, মসনবী শরীফ। মসনবী শরীফ কোন শরীফ? মসনবী শরীফ। এটা কোরআন কারীমের একটা জীবন্ত ব্যাখ্যা গ্রন্থ। ওই মসনবী শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার করে বলে দিয়েছেন, রে দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি মাছ বাজারে যাও মাছ পাইবা, তরকারি বাজারে গেলে তরকারি পাইবা, ধান বাজারে গেলে ধান পাইবা, তোমরা ডাক্তারের কাছে গেলে ডাক্তারের পরামর্শ চললে কিছু না কিছু ডাক্তার বাপ তোমার মধ্যে আসবে। তুমি যদি মাস্টারের সঙ্গে চলো, মাস্টারের চরিত্র তোমার মধ্যে আসবে। তুমি যদি ব্যবসায়িকের সঙ্গে চলো, ব্যবসার সঙ্গে ব্যবসায়িক অবস্থা তুমি বুঝতে পারবে। কিন্তু আল্লাহর সঙ্গে যারা উঠা বসা করতে চায়, চলাফেরা করতে চায়, দুনিয়ার কারো মজলিসে বসলে আল্লাহর সঙ্গে দেখা পাবে না। জালালউদ্দিন রুমি বলে দিয়েছেন, গরত খাই হামনশিনী বাখদা গনশিনী দর হুজুরে আউলিয়া। তুমি যদি আউলিয়া কিরামের মজলিসে বসে যাও, আমার আল্লাহর সঙ্গে বসা হয়ে যাবে। তাদেরকে নিয়ে একটা কাসিদায়ে গাউসিয়া, সুবহানাল্লাহ বলেন না, যেটা গাউসে পাকের শানের কাসিদা, সুবহানাল্লাহ। আজকে আমরা যার শানে এখানে বসেছি, উনি কেমন? উনি এমন ছিলেন যিনি মায়ের গর্ভ থেকে 18 পারা হাফেজ হয়ে এসেছেন, সুবহানাল্লাহ। ওই গাউসে পাক কেমন ছিলেন? উনি এমন ছিলেন যিনি যেই দিন পৃথিবীর বুকে আগমন করেছেন ওই দিন রোজা রেখেছেন, সুবহানাল্লাহ। ওই গাউসে পাক কেমন ছিলেন? যার বাবা ছিলেন আওলাদ রসুল, মাও ছিলেন আওলাদ রসুল, সুবহানাল্লাহ। স্বয়ং গাউসে পাক আওলাদ রসুল, যিনি এত মর্যাদা নিয়ে এসেছেন, এত বরকত নিয়ে এসেছেন। সেই গাউসে পাক শাহিন সাহেব বাগদাদকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনার এলেম কতটুকু, আপনি কিভাবে আল্লাহর কুতুব হইছেন? যেরকম সুবহানাল্লাহ। উনি বলেন, আমি এমন এলেম অর্জন করেছি, দারাস্তু ইলমান হাত্তা সিরতু কুতুবান, আমি এলেম অর্জন করতে করতে আল্লাহর কুতুব হয়ে গেছি, সুবহানাল্লাহ। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর আপনি কখন থেকে জানলেন আপনি আল্লাহর ওলি? সুবহানাল্লাহ। আমাদের তো এখন গাছে গাছে দেয়ালে দেয়ালে অনেকে নাম লেখা থাকে বিশ্ব ওলি, আছে না এরকম? তাই ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর আপনি কখন থেকে ওলি? উনি বলছেন, বাবা আমি যখন ছোট ছিলাম, আমি কিতাব নিয়ে যাচ্ছি মাদ্রাসায়। কোথায়? মাদ্রাসায় যাচ্ছি কিতাব নিয়ে। এমন টাইমে আমি যখন মাদ্রাসার বারিন্দার মধ্যে গেলাম, গিয়ে দেখলাম আমার আগে আগে অন্যান্য ছাত্ররা মাদ্রাসার টেবিলে বসে আছে, কোনো সিট খালি নাই। আমি একটু পড়ে গেলাম। আমি যখন মাদ্রাসার বারিন্দায় গিয়ে দাঁড়াইলাম, তখন দেখতে পাইলাম আমার সঙ্গে থাকা ফেরেশতারা বলতেছে, হে মাদ্রাসার ছাত্ররা, তোমরা এখনো বসে আছো, আল্লাহর ওলি এসেছে, বসার জায়গা করে দাও। গাউসে পাক বলতেছেন, আমার সঙ্গে থাকা ফেরেশতা বলতেছে, আল্লাহর ওলি এসেছে, বসার জায়গা করে দাও, সুবহানাল্লাহ। তো উনি কেমন আল্লাহর ওলি ছিলেন? যে বলেন আল্লাহু আকবার। উনি কি ছোট মানের মানুষ ছিলেন? না, আল্লাহু আকবার। গাউসে পাক শাহিন সাহেব বাগদাদ এমন ছিলেন, ফেরেশতা পর্যন্ত দেখতে পাইতেন। যেনার এত ক্ষমতা ছিল, তো গাউসে পাকের অন্তর একটু খেয়াল আসলো কি, যে ওই সময় মানুষ হাল চাষ করতো গরু দিয়া, বিভিন্ন ইয়া দিয়া। তো ওনার অন্তর একটু খেয়াল আসলো যে আমি একটু হাল চাষ করি, দেখি না কেমন। কারণ হাল চাষ করা এটা কিন্তু অন্য কিছু না, এটাও কিন্তু একটা সুন্নত, সুবহানাল্লাহ। তো ওনার ভিতরে একটা খেয়াল আসলো যে আমি একটু হাল চাষ করি। তো উনি যেই মুহূর্তে মাঠে গেলেন, মাঠে গিয়ে উনি নাঙ্গলের কুটির মধ্যে ধরলেন আর গরুকে বললেন, চলো। যখন এই কথা বললেন,
তখন গরু ঘাড় ফিরাইয়া গাউসে পাকের দিকে তাকায় বলতেছে, মালি হাজা খুলিকতা ওয়ালা বিহাজা উমিরতা ইয়া আব্দুল কাদের। জোরে বলেন না সুবহানাল্লাহ। গাউসে পাক শাহেনশাহ বাগদাদ বলতেছেন, গরু আমার দিকে ফিরে জবান খুলে গেল গরুর। গরু বলতেছে, ও আব্দুল কাদের, এই কাজের জন্য আল্লাহ আপনাকে দুনিয়ার বুকে পাঠায় নাই, এই কাজের নির্দেশ আল্লাহ আপনাকে দেয় নাই। সুবহানাল্লাহ। গরু আমার সঙ্গে কথা বলে, হাল চাষ ফালাইয়া দিয়া একটা দৌড় দিয়া বাড়িতে চলে গেলেন, গিয়ে বললেন, মা গো, ও মা উম্মুল খায়র ফাতেমা, গরু আমার সঙ্গে কথা বলে, কি আশ্চর্যের ব্যাপার। গাউসে পাক উঠে গেলেন ছাদের উপরে, বাড়ির ছাদের উপরে। ওই দিনটা ছিল 9 জিলহজ আরাফার দিন। গাউসে পাক শাহেনশাহ বাগদাদ ওনার কিশোর জীবনে এমন ছিল, উনি যখন ছাদের উপরে উঠে গেলেন, একটা মতামতে এসেছে। গাউসে পাক বলেন, আমি বাগদাদের জমিন থেকে আরাফাতের ময়দান দেখতেছি। আল্লাহু আকবার। আল্লাহর ওলির জীবনটা কেমন। তিনি আর দেরি করলেন না, মার কাছে বললেন, মা গো, আমি আর বাগদাদে থাকবো না। ও মা, নবীর রেখে যাব এলমি দিন অর্জনের জন্য। আমি বাগদাদ ছেড়ে এলমে দিন অর্জনের জন্য আমি জিলান শহর ছেড়ে বাগদাদে চলে যাব। সুবহানাল্লাহ। জিলান শহর ছেড়ে কোথায় চলে যাবে? বাগদাদে চলে যাবে। সংক্ষেপে বলছি, মা বলতেছে, বাবা আব্দুল কাদের, তুমি তো যাবে বাগদাদে। আহা, আল্লাহু আকবার। আর একটা বিষয় হচ্ছে কি, গাউসে পাক শাহেনশাহ বাগদাদ উনি কিন্তু এক মা এক বাবার এক সন্তানে ছিলেন। এও কি বৃদ্ধ বয়সে সন্তান হয়েছে, যে বয়সে মহিলারা সাধারণভাবে বাচ্চা রিসিভ করার ক্যাপাসিটি হারিয়ে ফেলে, ঠিক গাউসে পাক সেই বৃদ্ধ বয়সে হয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। তো মা বলতেছে, বাবা আব্দুল কাদের, বাবা তো আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তো মা বলতেছে, বাবা আব্দুল কাদের, তুমি বাগদাদ যাবে এলমে দিন অর্জনের জন্য, যাও বাবা, দোয়া করে দিলাম। তবে তোমার বাবার কিছু আমানত আমার কাছে আছে, এগুলো আমি তোমাকে দিয়ে দিচ্ছি। আমার মন কেন জানি সাক্ষী দেয়, তুমি এসে আমাকে আর পাবে না। সুবহানাল্লাহ। মা জননী কি করলেন, দেরহাম ছিল, সে দেরহাম গাউসে পাক শাহেনশাহ বাগদাদের জামার আস্তিনের নিচে লুকায়া সুই সীতা করে সেলাই করে দিলেন, আর বললেন, যাও বাবা, কাফেলার সঙ্গে তুমি বাগদাদ এলমে দিনের জন্য চলে যাও। চলে গেলেন। যেতে 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 এমন একটা পাহাড়ি এলাকা, পাহাড় পদদেশের তিনি অতিক্রম করে চলে যাবে, এমন সময় ডাকাইতের দল আক্রমণ করলো কাফেলাকে, সবাইকে ধরে নিয়ে গেল। শাহেনশাহ বাগদাদ গাউসে পাক ছোট মানুষ বলে কেউ তার কাছে আসলো না, কিশোর বয়সে বলে। একটা ডাকাত তার কাছে এসলো, এসে বলতেছে, এই ছেলে, তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুল কাদের। বলে, তোমার কাছে কিছু আছে? কোন সম্পদ তোমার কাছে কিছু আছে? টাকা পয়সা, দিনার দিরহাম? বলে, হ্যাঁ আছে। বলে, কোথায়? বলে, আমার জামার নিচে। সুবহানাল্লাহ। কোথায় আছে? জামার নিচে। ডাকাত বিশ্বাস করো না। ডাকাত বলতে জানে না, কি কয়, ছোট মানুষ কি বলতেছে, জামার নিচে নাকি তার সম্পদ আছে। ডাকাত গিয়ে তালাশ করে দেখতেছে, আসলে তো ঠিকই, স্বর্ণ মুদ্রা জামার নিচে সেলাই করা আছে। সুবহানাল্লাহ। ডাকাত তাকে ধরে পাহাড়ের উপরে নিয়ে গেল, ডাকাতের সর্দারের কাছে গিয়ে বলল, হুজুর, উস্তাদ, আমি তো বিশ্বাস করিনি তার কাছে এত দামি জিনিস আছে। তাকে যখন জিজ্ঞেস করলাম, সে রাজি হয়ে গেছে। দেখেন, এখন ডাকাতের যে সর্দার ছিল, ডাকাতের তো লিডার আছে না? ডাকাতি লিডার বলতেছে, বাবা এদিকে আসো, তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুল কাদের। বলে, বাবা তুমি মিথ্যা কথা বললে না কেন? ডাকাতের নেতা কি বলতেছে, যে তুমি তো ছোট মানুষ, তুমি মিথ্যা কথা বললে না কেন? মিথ্যা কথা বললে তো তুমি কি রেহাই পাওয়া যাইতা, তুমি ছোট মানুষ, তোমাকে কে তল্লাশি করতো? গাউসে পাক তখন বলতেছে, এই খবরদার, সাবধান, আমার আম্মাজান আমাকে ওসিয়ত করে পাঠাইছে, বাবা আব্দুল কাদের, যত বড় বিপদে পড়ো মিথ্যা কথা বলিও না। আমার মায়ের আমানত আমি কিভাবে খেয়ানত করব? আমি কিভাবে খেয়ানত করব? আমার মা আমাকে শিখিয়ে দিলেন মিথ্যা কথা বলিও না। কিভাবে আমি মিথ্যা কথা বলবো? কি বলতেছো তুমি এগুলা? ডাকাত অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। আরে ছোট আব্দুল কাদের মার আমানতকে খেয়ানত করে না, আমাদের জীবন কত আল্লাহর আমানতকে খেয়ানত করে দিয়েছি, আমাদের অবস্থা কেন? এই 60 জন ডাকাত একসাথে গাউসে পাকের হাতে হাত রেখে এমন ভাবে মুরিদ হয়ে গেছে রে, ইতিহাস সাক্ষী দেয় ওই 60 জন ডাকাত পরবর্তীতে এক একজন আল্লাহর ওলি হয়ে গেছে। উনি হচ্ছেন সেই গাউসে পাক। সুবহানাল্লাহ। আরে যিনি, আপনি অবাক হয়ে যাবেন, যিনি মুহূর্তের মধ্যে এমন নজর দিছে, সুরকে জবানার কুতুব বানাইয়া দিছে। সুরকে কি বানাইয়া দিছে? কুতুব বানাইয়া দিছে। আপনারা তো জানেন। এখন বলেন, কুতুব কি এটা শাহজালাল রোডে কোনাপাড়া ডেমরাতে পাওয়া যায়?
এটা কি বাজারে বিক্রি হয়? বিক্রি হয় না। কুতুব হতে হলে অনেক স্তর অতিক্রম করতে হয়। আগে সাধারণ মানুষ, তারপর থেকে মুমিন, তারপর থেকে আবেদ, তারপর থেকে সলিহিন, তারপর থেকে ওলি আল্লাহ, তারপর থেকে গাউস, তারপর থেকে কুতুব। যেরকম সুবহানাল্লাহ। তাহলে কুতুবের স্তরে যাইতে হলে অনেক পথ অতিক্রম করে আসতে হবে, অনেক উপরের স্তরে। এটা কুতুব সাধারণ বিষয় নয়। কিন্তু গাউসে পাক ভাবলেন এই মুহূর্তে খিজির আলাইহিস সালাম এসেছেন, কুতুব কোত্থেকে দিব? বলে খিজির যান আমার খাটের নিচে দেখবেন একজন কুতুব শুয়ে আছে, তাকে নিয়ে যান। সুবহানাল্লাহ। আসলে সে কুতুব না চোর। তাকে যখন ধরতে গেছে, হুজুর আসেন, কয় ভাই বেয়াদবি মাফ করে দিন, আমি তো হুজুর, আমি জীবনে আর চুরি করতাম না। আর লোকরা বলতেছে আরে কি গাউসে পাক ফাটাইলো কুতুব নেওয়ার জন্য, কুতুব বলতেছে আমি আর চুরি করতাম না। যখন তাকে ধরে নিয়ে যাইতেছে, গাউসে পাক বলেন চোর রে, সময় মতন যদি সময় মতন বুঝে গাউসে পাকের দরবারে এসেছ, একেবারে খালি কেমনে যাইবি? এসেছ কিছু নেওয়ার জন্য, চুরি করার জন্য, একেবারে খালি কেমনে দেই? যাওয়ার সময় তোমাকে কিছু দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কি দিয়ে দিছে দেখছেন? এমন বেলায়েতের পাওয়ারের নজর দিছে, যেই নজরে যে সাধারণ একটা মানুষ চোর ছিল, সে এত স্তর পাড়ি দিয়ে কুতুব হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। সেই গাউসে পাকের ইতিহাস আপনারা অনেকে জানেন। আমি যেহেতু আজকে আমাদের সেই শাহিনশাহ বাগদাদ গাউসে পাকের আজকে ওফাত দিবস উপলক্ষে ফাতে ইয়াজদাহুম, এই জন্য তার জীবনীগুলো এই জন্য বলছি, আমাদেরকে ওনার জীবনী, ওনার জীবন কর্ম, ওনার ধর্মগুলা মানার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? কিন্তু যারা এই দেশে ইসলাম প্রচার করেছেন, আল্লাহর ওলিদের ব্যাপারে একটা হেডলাইনও আসে না। কথা কোন ঠিক কিনা? এই দেশে শাহজালাল এসেছেন, শাহপরান এসেছেন, আমানত শাহ এসেছে, বদরুল শাহ এসেছে, গরিবুল্লাহ শাহ এসেছে, মিসকিন শাহ এসেছে, শাহ আলী বাগদাদি এসেছে, এই দেশে আবেদ শাহ মাদানি এসেছে, এই দেশের মধ্যে আমাদের কুমিল্লা শাহপুর দরবার শাহ হুজুর এসেছেন, সরসিনার ফিশাব হুজুরেরা এসেছেন, জনপুর হুজুররা এসেছেন, শাহিনশাহ স্ত্রীকুটের আওলাদ রাসূলেরা এসেছেন। এই দেশের মধ্যে এত খেদমত, কাসরত দরবার শরীফ থেকে আওলাদ রাসূলেরা এসেছেন, কিন্তু কারো জীবনী নিয়ে হেডলাইনে আসে না। কথা কোন ঠিক কিনা? আমাদেরকে আস্তে আস্তে ওই আউলিয়া কেরামের পথ থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। আমরা নামাজে দাঁড়ায় পড়ি সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে আমাদেরকে রাখো, চালায়ো, যাদের উপর তোমার নিয়ামত দিয়েছো। তো এদের মধ্যে তো ওলি আল্লাহ একজন। তো নামাজ থেকে বাড়িয়া কয় ওলি কিছু নাই, ফির কিছু নাই, এটি ভণ্ড। তো নামাজে বললি কি আর নামাজের থেকে বাইরে বললি কি? কথা কাজে মিল আছে? মিল নাই। কিন্তু আমার গাউসে পাক ছিলেন এমন। আল্লাহু আকবার বলেন না? গাউসে পাক একদিন দজলা নদীর পাড় দিয়া যাইতেছে, তো উনি হাঁটতেছে, সফর করতেছে, দেখতেছে এক বৃদ্ধ মহিলা কান্দে। তো কান্দতেছে, আহারে বৃদ্ধ মানুষ, একটু মায়া লাগলো আর কি অন্তরে। আল্লাহর ওলি মানুষ তো, মা গো আপনি কেন কান্দেন? বলে বাবা আজকে 12টা বছর এখানে বৈশা বৈশা কান্দি, কত মানুষ নদীর কূলে হাইটা চলে যায়, কেউ মনের কথা জিজ্ঞাসা করে না, আপনি কেন জিজ্ঞাসা করলেন? আপনি কে? বলে আমি আব্দুল কাদের। যেরকম সুবহানাল্লাহ। বলে কোন আব্দুল কাদের? বলে আমার আব্বা আম্মা আমার নাম রেখেছে আব্দুল কাদের, পরিচয় দেয় না। বুড়ি মনে মনে ভাবতেছে আল্লাহ এটা কি ওই আব্দুল কাদের নাকি, যে আব্দুল কাদের নাকি কুম্বিজনিল্লাহ বললে 1000 বছরে মুর্দাও জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। বুড়ি মনে মনে ভাইবা কয় বাবা আমার একমাত্র ছেলে, লেখাপড়া করে বড় করে মানুষ করেছি, নদীর ওই পারে পাঠাইছি বিবাহ করার জন্য। যখন বরযাত্রী নিয়ে আসতেছে, এমন ভাবে ঘূর্ণিঝড় আরম্ভ হয়েছে, নৌকা সহ ডুবে মরে গেছে। আজকে 12টা বছর আমি মা দুঃখী এই নদীর ঘাটে এসে কান্দি, আমার মনের কথা কেউ জিজ্ঞাসা করে না। আমার একমাত্র সম্বল আমার ছেলে ছিল, আমার আর কেউ নাই, এজন্য আমি মা দুঃখী কান্দি। তো গাউসে পাক বলছে ঠিক আছে মা তুমি কান্দো, আমি গেলাম। সুবহানাল্লাহ বলেন না? তুমি তোমার জায়গায় থাকো, কান্দ, আমি কি গেলাম। বলে বাবা তোমার পরিচয় দাও। বলে পরিচয় তো দিলাম আব্দুল কাদের। বলে এটা কি জিনানের আব্দুল কাদের নি, জিন কুম্বিজনিল্লাহ বলে মুর্দা জিন্দা হয়ে যায়। বলে মাগো এত প্রশ্ন করে না, তুমি থাকো আমি যাই। বলে আব্দুল কাদের চেহারা বলে দেয় তুমি সেই আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ। কারণ এমন সুন্দর চেহারার মানুষ ছিলেন হুজুর গাউসে পাক। বুড়ি মহিলা এমন ভাবে গাউসে পাক দসে বাবা আব্দুল কাদের, যেই পর্যন্ত আমার ছেলেকে জিন্দা করে না দিবা ওই পর্যন্ত যাইতে দিতাম না। সুবহানাল্লাহ। গাউসে পাক বলে মাগো কি বলতেছো? আজকে 12 বছর হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে, এটা কি সম্ভব? মা ছাইড়ে দাও, আর সম্ভব না। বলে না বাবা তুমি তো বললে 1000 বছরে মুর্দাও জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমার ছেলে মাত্র 12 বছর না হয়েছে, বেশি তো হয় নাই। বুড়ি মহিলার কান্না দেখা আহা গাউসে পাকের অন্তরে মায়া লেগে গেছে। 2 রাকাত নামাজ পড়ে ফানাফিল্লার হালতে যায় আল্লাহর সঙ্গে কানেকশন লাগাইছে। সুবহানাল্লাহ।
আল্লাহর সঙ্গে কানেকশন লাগা গো আল্লাহ, এই বৃদ্ধ মহিলা তো সারে না, কান্দে গো আল্লাহ, একটু জিন্দা করে দাও না তার ছেলেকে। আল্লাহ বলে আব্দুল কাদের এটা কি সম্ভব নি? জাফল কলম, কলম শেষ হয়ে গেছে, হায়াত শেষ হয়ে গেছে, আয়ু ফুরে গেছে, সম্ভব না, তুমি দোয়া ফিরাইয়া না ও আব্দুল কাদের, সম্ভব না। গাউসে পাক বলে আল্লাহ দেন না দিলে অসুবিধা কোথায়, এটা তো আপনার শান। আল্লাহ বলে না না না, 12 বছর হয়ে গেছে, সম্ভব না। একবার দুবার করে 3 বার চাইতে চাইতে আল্লাহ পাক বলে সম্ভব না, আব্দুল কাদের দোয়া ফিরাইয়া নাও। গাউসে পাক বলে আল্লাহ যদি সম্ভব না হয় তাহলে আমি কিন্তু দোয়াতে হাত নামাইতাম না, যদি ফিরাইয়া না দাও গো আল্লাহ আমি আপনার আসল গোপন কথা কইয়া দিমু। কি কথা কইয়া দিব? গোপন কথা বলে দিব। আল্লাহ পাক বলে আব্দুল কাদের রে, আমি আল্লাহ এমন লা শারীক লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ ছেলে জন্ম দেই না, জন্ম দেই না, জন্ম নেও নাই, পরিবার নাই, হালে আওলাদ নাই, আবার কেমন গোপন কথা। আব্দুল কাদের জিলানী বলে ও আল্লাহ এমন গোপন কথা, যদি এই 12 বছরের ছেলেরে জিন্দা করে দেওয়া সম্ভব না হয়, যেই ময়দানে মাশারে হাজার হাজার মানুষ এত বছর পরে কেমনে উঠাইবেন? আদম নবীর জামানা যারা ইন্তেকাল করলো, কত হাজার বছর তারা কবরে শুয়ে রয়েছে গো আল্লাহ, কিভাবে এদেরকে জিন্দা করে হাসরের ময়দানে উঠাবেন? আমি এখন জিলাম শহরে যাইব, মাইকিং করে দিব, লিফলেট ছেড়ে দিব, হ্যান্ডবিল প্রচার করে দিব, জগৎবাসী রে আর ইবাদতের দরকার নাই, আর আল্লাহর দরকার নাই। যে আল্লাহ 12 বছরের ছেলেকে জিন্দা করতে পারে না, ওই আল্লাহ বছর হাজার হাজার বছর পরে ময়দানে মাহশারে মানুষরে কেমনে উঠাবো? আল্লাহ গো এই কথা আমি বলে দিব। আল্লাহ বলে আব্দুল কাদের তুমি আমার কুদরতে হাত দিয়ে ফেলেছ, যাও যাও যাও, শুধু এই ছেলেকে না পুরা গোটা নৌকার বড় যাত্রী স্বামী আল্লাহ উঠাইয়া দিলা। তিনি সেই আব্দুল কাদের জিলানী, বলেন সুবহানাল্লাহ। আরে যিনি কি বলছেন? যিনি বলছেন শোনো, আমি থাকি বাগদাদের জমিনে, আমার কোনো আশেক ভক্ত যদি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকে, আমার কোনো আশেক ঘুমান্ত অবস্থা যদি তার হাঁটুর উপরে কাপড় উঠে যায়, ফরজ তরফ হয়ে যায়, হাঁটুর উপরে কাপড় হয়ে যায়, আমি গাউসে পাক শাহিন সাহেব বাগদাদ থেকে হাত বাড়ায়া আমার মুরিদের ফরজ তরফের কাপড় ঢাইকে দেই। সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের বেলায়েত কি কমে গেছে নাকি? বলেন কমে গেছে? না, কমে যায় নাই। আল্লাহর ওলিরা পর্দা করলে আল্লাহ 70 গুণ আরাম মর্যাদা ভার বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। তো সেই বুড়ি মহিলা খুশি, ছেলে পাইছে, বউ পাইছে, সবাই পাইছে। এখন এই ছেলের কাছে যখন মা বিনয়ে বিনয়ে বললো এই কাহিনী, ছেলে বলতেছে মা গো, যেই হুজুরের উসিলা আল্লাহ আমার জিন্দা করে দিছে, আমার আর দুনিয়াদারি দরকার নাই, চলো তুমি সহ আমি সহ আমার বউ সহ ওই হুজুরের দরবারে থাকবো, খেদমত করবো, জীবন এভাবে কাটাইয়া দিম। যেরকম সুবহানাল্লাহ, জীবন কি করবো? এভাবে কাটাইয়া দিম, আর দরকার নাই। খেদমত চলছে, মা এবং পুত্রবধূ মিলে অভ্যন্তরীণ মহলে, অন্দর মহলে খেদমত করে। আর সেই ছেলে গাউসে পাকের উজুর পানি আগায় দেয়, নুঙ্গি, গাউসে পাকের জুতা, বিভিন্ন জিনিস খেদমত করতেছে এমনভাবে। একদিন গাউসে পাক উজু করতেছে, সেই ছেলে উজুর পানি দিতেছে, গাউসে পাকের হাতে পায়ে উজুর পানি ডালতেছে। তো উজু অবস্থা, উজু করা প্রায় শেষ, পানিও ডালা পায় কি শেষ, এমন টাইমে ছেলে বলতেছে হুজুর আল্লাহ আপনার দোয়া আমাকে জিন্দা করে দিছে, আল্লাহ যদি আমার হায়াতটা লম্বা করে দিত, আমি জগতে ঘুরতাম আর গাউসে পাকের শান বর্ণনা করতাম। সুবহানাল্লাহ। গাউসে পাক বলে বেড়া আগে বললি না খেলো? বলে দেখো তো লোটার মধ্যে পানি আসেনি, দেখে লোটার মধ্যে মাত্র 3-4 ফোঁটা পানি আছে। বলে গাউসে পাক তার জিব্বা দিয়ে বলে খা। 3-4 লোকটা পানি খাইছে, খাওয়ার পরে বলতেছে যা, এখন থেকে আর আমার খেদমত করার দরকার নাই, সারা পৃথিবীতে ঘুরবি, যেখানে 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 থাকবা সেখানে যাইবা, আল্লাহর ওলিদের সম্মান বর্ণনা করবা, যেখানে তোমার ইন্তেকাল হবে সেখানে তোমার দাফন হবে। ওই ব্যক্তি পৃথিবীর বুকে 400 বছর হায়াত পেয়েছে, অবশেষে উনি ভারতের জমিনে এসে ইন্তেকাল করলেন, ওনার মাজার শরীফ আছে, ওনার নাম হচ্ছে শাহদৌলা আউলিয়া। যেরকম সুবহানাল্লাহ। তাহলে গাউসে পাকের শান কে কম না বেশি? আমার ভাইরা আপনাদের অধৈর্য হয়ে যাবে এবারে যদি আমি গাউসে পাকের শান নিয়ে শুধু বর্ণনা দিতে যাই, শুধু মর্যাদা বলতে যাই। আমার সর্বশেষ একটা কথা হচ্ছে,
সে এই দেশ হচ্ছে সুফিদের, আউলিয়া কেরামের দেশ, সুফি সাধকের দেশ। আল্লাহর ওলিরা দেশে ইসলাম এনেছেন, প্রচার করেছেন। এখন একদল বের হয়ে গেছে তাদের বিরুদ্ধে। কথা কোন ঠিক কিনা? আপনি আপনার অবস্থান থেকে, আমরা আমাদের অবস্থান থেকে আউলিয়া কেরামের পক্ষে কথা বলার দরকার আছে না নাই? আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ডাক দিবেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আল্লাহ কিয়ামতের ময়দানে ইমামদেরকে নাম ধরে ধরে ডাক দিবেন। এই আয়াতটা তাফসীরের মধ্যে এসেছে। আল্লাহ পাক বলবেন, আয়েশা, কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আয়েশাফি, মালিক, হাম্বলি। আল্লাহ পাক ইমামদের নাম ধরে ধরে ডাক দিবেন। তাদের মাযহাবের অনুসারীরা ইমামদের দলভুক্ত হয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। তা আমরা যদি গাউসে পাকের আশায় ভক্ত হতে পারি, আউলিয়া কেরামকে মহব্বত করতে পারি, আউলিয়া কেরামের দামান ধরে কিয়ামতের ময়দানে থাকতে পারবো কিনা? বলেন, পারবো কিনা? এই বিশ্বাস আমাদের আছে না নাই? আছেন। আমি আর কথা লম্বা না করে কাসিদায়ে গাউসিয়া থেকে আমি কয়েকটা একটু আয়াত তেলাওয়াত করব, আপনারা আমার সঙ্গে একটু বলবেন। এটা শুরুতে হচ্ছে, আসসালামায়ে নূরে চশমে আম্বিয়া, আসসালামায়ে বাদশাহে আউলিয়া। সুবহানাল্লাহ। এটার অর্থ হচ্ছে, আসসালামায়ে নূরে চশমে আম্বিয়া, হে আম্বিয়াদের চেরাগ, হে সমস্ত নবীদের নূর, সমস্ত নবীদের মুকুট যিনি, আমার নবী, আমার নবীকে আমরা সালাম দিতেছি। যেরকম সুবহানাল্লাহ। আসসালামায়ে বাদশাহে আউলিয়া, হে সমস্ত বাদশার বাদশা যিনি, সমস্ত ওলিদের ওলি যিনি, গাউসে পাক আপনার কদমে হাজারো সালাম দিতেছি। যেরকম সুবহানাল্লাহ। তো এই জন্য মহব্বতে, আসসালামায়ে নূরে চশমে আম্বিয়া, আসসালামায়ে বাদশাহে سقاني الحب كأسة العسالي فقلت لخمرتي نحوي تعالي السلام نور چشم انبیاء السلام بادشاہ مریدهم وطب وسطا وغني وافعل ما تشاء فالاسم عالي السلام نور السلام بادشاہ مريدي لا تخف والله ربي عطاني رفعة نلت المنال السلام أنبياء السلام কত মোহাব্বত গাউসে পাক শানে বলতেছেন, বিলাদুল্লাহি মুলকি তাহতা হুকমি ওয়া ওয়াক্তি ক্বাবলা ক্বাবলিল কদ সাফালি আসসালাম নূর আম্বিয়া আসসালাম নজরতু ইলা বিলাদিল্লাহি জামআ কাখরদালাতিন আলা হুকম ইত্তিসালি السلام السلام بادشاہ ইজামি কাসিদা ফল্লাম نظرت إلى بلاد الله جمعا كخردلات على حكم اتصال গাউসে পাক শাহেনশাহ বাগদাদ বলতেছে, ও দুনিয়ার মানুষ শোনো, আমি আব্দুল কাদের কে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে, আমি আব্দুল কাদের খোদার খোদাইত্বের দিকে যখন তাকাই, নাজারত ইলা বিলাদিল্লাহি জামান, আল্লাহর জগতের যখন আমি আব্দুল কাদের তাকাই, তামাম পৃথিবীর জগৎটা যেন আমি আব্দুল কাদের জিলানের হাতের তালুতে একটা সরিষার দানার মতো দেখতে পাই। এই ক্ষমতা দিছে কে? আহা, গাউসে পাকের কাসিদা বাবা, অস্বীকার করার কোনো সুযোগ নাই। এটা গাউসে পাকের জীবনী আপনি খুলে দেখেন, বাহাজাতুল আসরা খুলে দেখেন, ইসলামিক ফাউন্ডেশনে যান, গাউসে পাকের জীবনী আছে, বই আছে। গাউসে পাকের জীবনী স্টাডি করে অনেকে পিএইচডি হোল্ডার অর্জন করেছে। যেরকম সুবহানাল্লাহ। এরপর গাউসে পাক বলতেছেন কি, আহা, আল্লাহু আকবার, ওয়া কুল্লু ওয়ালিয়িন আলা কদামিন ওয়া ইন্নী আলা কদামিন নবিয়িল বদরিল কামালি আসসালাম নূর আম্বিয়া আসসালাম। অর্থাৎ গাউসে পাক বলতেছেন, দুনিয়ার মানুষ শোনো, ওয়া কুল্লু ওয়ালিয়িন আলা কদামি ওয়া ইন্নী,
পৃথিবীর যুগে যত ওলি আল্লাহ জগতে আসবে সমস্ত ওলি আল্লাহদের কাঁধে আমি আব্দুল কাদের কদম থাকবে, আর আমি আব্দুল কাদের কাদের মধ্যে আমার দয়াল নবীর কদম থাকবে। সুবহানাল্লাহ। এজন্য আব্দুল কাদের জিলানী বলতেছেন এরভাবে, আর অনেক শান অনেক শান অনেক শাহান। আব্দুল কাদের জিলানী বলতেছেন দারাস্তু ইলমান হাত্তা সিরতু কুতুবান ওয়া নিলতু সাআদাত মিন মাওলাল মাওয়ালি আসসালামায়ে নূরে আম্বিয়া আসসালামায়ে। এরপরে এবার তিনি বলতে বলতে, আমি তো পুরা কাসিদা পড়লে অনেক সময় লাগবে, শুধু কয়েকটা কলি গাইছি। এরপরে গাউসে পাক বলতেছেন কি, নিজের বংশের পরিচয় দিতেছেন, নবিয়ুল হাশিম মক্কি হিজাজি হুয়া জাদ্দি বিহি নিলতুল মাওয়ালি আসসালামায়ে আসসালামায়ে বাদশাহে। কত চমৎকার করে বলতেছেন, আনাল হাসানি ওয়াল মাখদুউ মাকামি ওয়া আকদামি আলা উনুকির রিজালি আসসালামায়ে নূরে আম্বিয়া আসসালামায়ে বাদশাহে আসসালামায়ে নূরে চশমে আম্বিয়া আসসালামায়ে বাদশাহে। এবার বলেন, এবার ফির আব্দুল কাদের জিলানির জিলানি তোমারি নামের গুনে আগুন হইয়া যায় ফানি। এবার ফির আব্দুল কাদের জিলানির জিলানি তোমারি নামের গুনে আগুন হইয়া। যেটা বলেন না সুবহানাল্লাহ। এটা কথা মনে রাখবেন, আউলিয়া কেরাম, এই যে আমরা এতক্ষণ আউলিয়া কেরামের জীবনী নিয়ে আলোচনা করছি, এটার মধ্যে আমাদের উপকার আছে না নাই? আছে না নাই? আরে আপনি কিতাব খুলে দেখেন না, যিকরুল আম্বিয়া মিনাল ইবাদা ওয়া যিকরুস সলিহিনা কাফারা। যেরকম সুবহানাল্লাহ। আম্বিয়া কেরামের জীবনী নিয়ে আলোচনা করলে, নবী রাসূলদের জীবনী নিয়ে আলোচনা করলে আমলনামার মধ্যে সওয়াব লেখা হয়, আর ওলি আল্লাহদের জীবনী নিয়ে আলোচনা করলে এই আমল থেকে জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন না? তাহলে কোরআনুল কারিমে ওলি আল্লাহদের শান ও আজমতের আলোচনা আছে না নাই? আচ্ছা বলেন তো, মরিয়ম আলাইহিস সালাম উনি কি নবী নাকি ওলি? হ্যাঁ, উনি একজন ওলি, কারণ মহিলারা নবী হতে পারে না। তাহলে মরিয়মের কথা কোরআনে আছে না নাই? আছে না নাই? আসহাবে কাহাফ, যিনি সূরা কাহাফ একটা সূরা নাজিল হইছে, আসহাবে কাহাফ এরা কারা? এরা একজন আল্লাহর ওলি, নবীদের সঙ্গে ছিল, আল্লাহর ওলি। এদের কথা কোরআনে আছে না নাই? এরকম ভাবে কোরআনে অনেক ওলি আল্লাহদের গঠন এসেছে, অনেক ওলিয়াদের। আচ্ছা আরেকটা কথা বলি, কোরআনুল কারীমে একটা সূরা আছে, সূরা লুকমান, আসেনি? আসেনি? ও তো লুকমান তো নবী ছিলেন না, উনি একজন ওলি ছিলেন। সেই লুকমানের জীবনে আপনি তালাশ করলে দেখবেন উনি একটা মানুষের রাখাল ছিলেন। রাখাল কি ছিলেন? রাখাল ছিলেন। ওই রাখালের আদর্শ, চরিত্র, বৈশিষ্ট্য, জ্ঞান এত বেশি ছিল, আল্লাহ পাক এমন ভাবে তার কবুল করে নিয়েছেন। ওই রাখালের নাম ছিল লোকমান। আল্লাহ এমন ভাবে কবুল করে নিয়েছেন, যার নামে কোরআনুল কারীমে একটা সূরা লোকমান আল্লাহ নাজিল করে দিয়েছেন। তাহলে ওলি আল্লাহদের শান আছে না নাই? বলেন না আছে না নাই? আমার ভাইরা, সেই অলিদের অলির যিনি আহা শাহিনশাহ বাগদাদের, আজকে উরুস শরীফে আমরা এসেছি, যিনি বাগদাদের জমিন থেকে ফয়েজ বরকত আমাদেরকে দেখতেছেন। বিশ্বাস আছে না নাই? বলেন আছে না নাই? এটার নামে বিশ্বাস। দুনিয়ার চাকচিক্যময় দেখে, দুনিয়ার রং তামাশা দেখে, দুনিয়ার টাকা পয়সা দেখে, দুনিয়ার লোক লালসা দেখে ইমানকে বিসর্জন দিয়েন না, এটা মনে কইলেন না। শাহ আলম জাদি রাহবানে তাজদারে মদিনা মাদ্রাসা কতজন লোকে বা এসেছে, আরেকজন ডাক দিলে হাজার হাজার মানুষ শামিল হয়ে যায়। ভাইজান, ইমাম হুসাইন তো ডাক দিয়েছেন 72 কাফেলা ছিল, ইয়াজিদ ডাক দিয়েছেন 22,000 কাফেলা ছিল। কথা কোন না? বেশি লোক থাকলে কি হয়ে যায়? এই জন্য একটা কথা মনে রাখবেন, নবীর উম্মতের 73 দলের মধ্যে 72 দলে যাবে কোথায়? কথা কয় না, কথা কয় না। 72 দল যাবে কোথায়? জাহান্নামে। আর একটা দল যাবে কোথায়? জান্নাত। এই দেখেন লোকের সংখ্যা কি, 72 দল যাবে জাহান্নামে, একটা দল যাবে কোথায়? জান্নাত। এই জন্য লোক কম দেখলে
ভয় পাইয়েন না, একটা দল যাবে জান্নাতে। আল্লাহ আমাদেরকে ওই দল এবং পথের মধ্যে রেখেছেন, আলহামদুলিল্লাহ বলেন না। কারণ আমরা আউলিয়া কেরামের পথকে অনুসরণ করি, আমরা নবী রাসূলদের পথকে অনুসরণ করি। এই পথের মধ্যে যারা থাকবে, আসবে, এরাই মান আলাইহি ওয়া আসহাবিহি, এরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর অন্তর্ভুক্ত, এরা কিয়ামতের ময়দানে নাজাত প্রাপ্ত, এরা ফিরকায়ে নাজিয়া, যেরকম সুবহানাল্লাহ। আর যত দল দেখতেছেন সব হলো ফিরকায়ে বাতিলা। ফেরকায় কি? কারণ 72 দল জাহান্নামে যাবে। শুভ সংবাদ আমাদের জন্য, এক দল আমরা জান্নাতে যাব। আরে কিয়ামতের ময়দানে তো 3 শ্রেণীর মানুষ হবে। এক শ্রেণীর মানুষ তো বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে, আরেক শ্রেণীর মানুষ তো বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আমরা যারা গুনাহগার, আমরা নবীর সুপারিশ লিস্টে দাঁড়িয়ে থাকবো। আল্লাহর হাবিব তবিব আমর দিয়েছেন, উম্মত ভয় করিও না, গুনাহগার হয়েছো, আমি রাসূল তো আছি। আমার ভাই অ্যাডভোকেট কালাম পারি সাহেব হজ করতে গেছেন, নবীর রওজা পাকের উপরে লেখা আছে শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার গুনাহগার উম্মতের জন্য আমি নবী সুপারিশ করব। এটা ওয়াহাবি মার্কা নয়, দুশমন মার্কা গুনাহগার নয়, এটা হচ্ছে আশিক রাসূল, যাদের চলাফেরা একটু গুনাহ হয়ে যায়, ত্রুটি হয়ে যায়, যদিও বা তারা সরাসরি জান্নাতে না যাবে, আমার নবীর সুপারিশে তারা জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার বলেন না। তাহলে ভয় পাওয়ার কোনো কারণ আছে? এদের দল দেখা সেপরা দিয়ে উঠেন না। গাউসে পাক যখন ইন্তেকাল করলেন, যেহেতু ফাতেহি আজদাহুম ইন্তেকাল করলেন, ইন্তেকালের কয়েকদিন পরে ওনার একজন খাস আশেক মুরিদ খাদেম ওনাকে স্বপ্নে দেখলেন। কিসে দেখলেন? স্বপ্নে দেখলেন। আরেকটা রেওয়ায়েতে এসেছে ওনার খাস আশেক মুরিদ যিনি, উনি ওনার মাজার শরীফের কাছে গিয়ে মুরাকাবা করলেন, যেরকম সুবহানাল্লাহ। কিও গাউসে পাকের মুরিদ যারা মুরিদ, এরাও এক একটা আল্লাহর ওলি। সুর যদি কুতুব হইতে পারে, তো গাউসে পাকের এক একটা মুরিদ আল্লাহর ওলি হতে পারে না? ওলিদের চেয়ে আরো বড় কিছু হতে পারে। তো ওনার মাজার শরীফে গিয়ে মুরাকাবা করে ওনার সঙ্গে জিয়ারত করলেন, আর জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি যে রওজা মুবারকে কবর শরীফে আছেন, আপনার সঙ্গে মুনকার নকির ফেরেশতা দেখা হইছিনি? বলে হ দেখা হইছে। হুজুর কেমন ব্যবহার করছে, কেমন আচার আচরণ করছে, আপনি কিভাবে রেহাই পেলেন তাদের থেকে? কাদের থেকে? মুনকার নকির থেকে। এই কথা যখন বলল, গাউসে পাক বলতেছেন, আরে বেটা প্রশ্ন তো করতে জানোস না, প্রশ্ন করতে হবে হুজুর আপনার কাছে যখন মুনকার নকির এসেছে, মুনকার নকির আপনার থেকে কিভাবে রেহাই পাইছে? প্রশ্ন করতেছে আমাকে, আমি কিভাবে মুনকার নকির থেকে রেহাই পাইছি। প্রশ্ন করবা মুনকার নকির আমার থেকে কিভাবে রেহাই পাইছে। আল্লাহু আকবার বলেন না। আমরা যখন এই আলোচনাগুলো করি তখন খুব ইশারা কই, বলে বানায় বানায় কই, যেরকম নাউজুবিল্লাহ। বা কারো ছিলা সিন্নি খাইলো, মোল্লা ছিল না, চিনবে ওই দিন, ওই দিন চিনবে, ওই দিন চিনার পরও কাজে আসবে না। তখন গাউসে পাক বলতেছেন, শোনো, আমার কবরে যখন মুনকার নকির ফেরেশতা আসলো, এসে আমাকে জিজ্ঞাসা করতেছে মান রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা, তখন আমি মুনকার নকিরকে আমি একজনকে ধরে ফেললাম, ধরে প্রশ্ন করলাম যে আগে আমার প্রশ্নের জবাব দিতে হবে। সুবহানাল্লাহ বলেন না। এ মুনকার নকির শোনো, যে আল্লাহর ব্যাপারে আমাকে প্রশ্ন করতেছো, দ্বীনের ব্যাপারে আমাকে প্রশ্ন করতেছো, যেই নবীর ব্যাপারে আমাকে প্রশ্ন করতেছো, আমি জবাব দিব, আগে আমার একটা প্রশ্নের জবাব তোমরা দিতে হবে, তারপর দিব। যেরকম সুবহানাল্লাহ। দেখেন আউলিয়া কেরামের কেমন খেলা চলতেছে। তো বলতে, হুজুর কি প্রশ্ন? বলে আল্লাহ যখন আদম বানাইলো, আদম বানাইবো, তখন তোমাদের ফেরেশতাদের থেকে আল্লাহ অঙ্গীকার নিল, তোমরা কেন না করলা আদম বানানোর কারণ? আদম বানাইতে কেন নিষেধ করলা? এই জবাব দিয়া যাও। সুবহানাল্লাহ। হুজুর আমরা তো দুইজনে নিষেধ করি না, সবাই মিলে নিষেধ করছে, আমাদের কি দোষ? বলে না, আগে এই জবাব দাও, তাহলে পরিত্রাণ পাইবা, না হয় পরিত্রাণ পাইবা না। এই কথা যখন বললো, হায় হায় হায়, আটকে গেছে, জবাব অ্যান্সার দিতে পারে না। এখন বলতেছে, হুজুর আমরা তো এই প্রশ্নের জবাব জানি না, আমাদেরকে একটু সুযোগ দেন, আমরা আল্লাহকে জিজ্ঞাসা করবো আমরা এমন কোন বন্দার কবরে আসলাম যিনি উল্টা আমাদেরকে প্রশ্ন করে আটকাই দিচ্ছেন। সুবহানাল্লাহ। তখন বলতেছে, না, দুইজন যদি চলে যাও, আমি আব্দুল কাদের কবরে আর তোমরা আসবা না, একজন থাকো, একজন চলে যাও। একজন আছে, আরেকজন চলে গেছে, গিয়ে বলে, আল্লাহ এমন কোন মাহবুব বান্দার কবরে ফাটাইলা যিনি উল্টা আমাদেরকে প্রশ্ন করে বসে আছে। আল্লাহ বলে, ফেরেশতারা রে, তোমরা চিনলা না, হে আমার মাহবুব আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাকের কাছে যখন ফেরেশতারা প্রশ্ন করলো, আল্লাহ পাক বলেন, ফেরেশতারা শোনো, তোমরা আমার মাহবুব বান্দা আব্দুল কাদেরের কাছে গিয়ে স্যালেন্ডার করে চলে আসবে। বলে, হুজুর এটা আমরা না করি নাই, আল্লাহ একমাত্র ভালো জানে, আমাদেরকে ছেড়ে দেন, আমরা আর আপনার কবরে আসবো না, আর আপনাকে প্রশ্ন করব না।
আবার যখন আসলো এই কথা বললো, গাউসে পাক বললেন আমি ঠিক আছে তোমাদেরকে ছেড়ে দিব, একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে আমার যত মুরিদ কিয়ামত পর্যন্ত কবরে আসবে, আমার কোন মুরিদকে গিয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে না, আমার কোন আশিককে সরাসরি প্রশ্ন করতে পারবে না। বলে হুজুর কি করব? বলে আমার আশিকের কবরে গিয়ে আগে সালাম দিতে হবে, সালাম দেওয়ার পরে এরপরে প্রশ্ন করবা আমার রব্বুকা ওমান নবিয়ুকা ওমান দীনুকা, আমার আশিককে প্রশ্ন করবে যেন আমার কোনো আশিকের সঙ্গে বেয়াদবি না হয়। জোরে কোনো সুবহানাল্লাহ। বাবা আমার এগুলো অনেক গভীরের আলোচনা। সেই গাউসে পাককে আমরা পেয়ে খুশি না বেজার? আর একটা সর্বশেষ কথা হচ্ছে যেটা মানে ওই যে কইলাম জারু ছিলা শিল্লি খাইলাম মোল্লা ছিলা না, মানে 61 হিজরিতে ইসলামের এমন অবস্থা হয়েছে, উমাইয়া খেলাফতের পরে ইসলামের এমন অবস্থা হয়ে গেছে, ইসলামের নাম নিশানা নেওয়ার মতন কেউ দুনিয়াতে ছিল না, এমন অবস্থা হয়ে গেছে। তখন আল্লাহ পাক যুগে যুগে, মনে রাখবেন, আল্লাহ যুগে যুগে মুজাদ্দেদ এই দুনিয়াতে পাঠায়। কেন পাঠায়? মুজাদ্দেদ এই জন্য পাঠায় দিনকে পুনরায় সংস্কার করার জন্য। সুবহানাল্লাহ। দিনের সংস্কার আছে না নাই? আপনি বিল্ডিং করছেন, এটা 10 বছর 20 বছর 50 বছর পরে জর্জর করে পড়ে যাবে, এটা সংস্কার আছে। আল্লাহর ঘর কাবা এই পর্যন্ত প্রায় 14 বার না 13 বার সংস্কার করা হয়েছে, পুনর্নির্মাণ করা হয়েছে, এগুলো ইতিহাস জানবেন। তো এই যে যুগে যুগে যারা আল্লাহ এমন কিছু মুজাদ্দেদ পাঠায় দেয়, 1000 পরে মুজাদ্দেদ পাঠায়, 100 বছর পরে আল্লাহ পাক জবানার গাউস পাঠায়। কি জন্য পাঠায়? দিনকে আবার সংস্কার করার জন্য। যেরকম সুবহানাল্লাহ। তো 61 হিজরিতে যখন দিনের অবস্থা খারাপ হয়ে গেছে, আল্লাহ পাক তখন দয়া করে মায়া করে হুজুরে গাউসে পাক শাইখে বাগদাদকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তো হুজুরে গাউসে পাক পাঠালে কেন? ওনার একটা নাম হচ্ছে মহিউদ্দিন। কি নাম? কি নাম? মহিউদ্দিন। অর্থ কি? দিনের পুনর্জীবন দানকারী। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিভাবে দান করলেন? তিনি একদিন দজলা নদীর পারে হাঁটতেছেন, দেখতেছেন একটা মানুষ বৃদ্ধ হয়ে অসুস্থ হয়ে পড়ে আছে, শুয়ে আছে, একেবারে হীনবল অবস্থায়, দুর্বল, ক্লান্ত, অসুস্থ, মনে হয় যেন লোকটা কিছুক্ষণ পর মধ্যে মারা যাবে, এমন অবস্থা। তো গাউসে পাকের ভিতরে একটু মায়া আসলো, আব্দুল কাদের জিলানী, ওনার ভিতরে একটু মায়া আসলো। উনি গিয়ে তাকে এইভাবে একটু ধরলেন, দৌড়ার সাথে সাথে লোকটা সতেজ হয়ে গেছে, যৌবন ফিরে এসেছে, যুবক হয়ে গেছে, লাভ দিয়া দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। আরে গাউসে পাক অবাক হয়ে গেলেন, কিরে বাবা তুমি এত বৃদ্ধ মানুষ, দুর্বল হয়ে গেছো, শক্তি নাই, হিমোগ্লোবিন নামতে নামতে একবার 0 হয়ে গেছে তোমার, আমি তোমাকে মাত্র হাত দিয়ে শুয়ে দিলাম, সাথে সাথে তুমি দাঁড়াইয়া গেছো, তুমি কে? বলে হুজুর আমি তো দুনিয়ার কোনো মানুষ না, আমার নাম হচ্ছে দিন ইসলাম। যেরকম সুবহানাল্লাহ। কি ইসলাম? এটা কোনাফারা দিন ইসলাম না, এটা ধর্মের নাম। আমি ধর্ম, আমি দিন ইসলাম। বলে তোমার এই অবস্থা কেন? বলে আমার নাম নেওয়ার মতন পৃথিবীর বুকে কেউ নাই, আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, আমার এমন অবস্থা হয়ে গেছে, জীর্ণ শীর্ণ হয়ে গেছি, এমন টাইমে যদি আল্লাহ পাক আপনাকে দুনিয়ার বুকে না ফাটাইতেন তাহলে দিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাইতো। এই জন্য আজকের থেকে আপনার নাম হলো মহিউদ্দিন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে যে গাউসে পাকের উসিলে আমরা দিনকে আবার সংস্কার পেয়েছি, ওনার অবদান কম না বেশি? বলেন কম না বেশি? বাবা ওনার জীবনী কিনতে পাওয়া যায়, ছেলে মেয়েদেরকে পড়তে দিবেন, নিজেরা পড়বেন, ঈমান আমল তাজা হবে, এদের মত এবং পথে থাকবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক। সকলে পড়ি আমিন। আর জোরে পড়ি আমিন।